বন্ধুরা, আজ আমরা এসেছি দৌলতদের 7 নম্বর ফেরিঘাটে পল্টন নিয়ে কথা বলতে। এই পল্টনে কিন্তু 21টা জোড়াতালি দেওয়া হয়েছে। আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে এই দুর্ঘটনার কারণ কিন্তু হতে পারে এই জন্যই। দেখতে পাচ্ছেন এই যে একটা মানে জোড়াতালির অভাব নাই। দেখতে পাচ্ছেন এই যে জোড়াতালি, এই যে দেখতে পাচ্ছেন এই যে জোড়াতালির অবস্থা। এই যে এটা ফাটল ধরেছে, জোড়াতালি দেখতে পাচ্ছেন। এই যে মানে জোড়াতালির অভাব নেই। আমি আপনাদেরকে আরও দেখাতে চাচ্ছি। এই যে দেখুন, সর্বমোট 21টি তালি দেওয়া হয়েছে, জোড়াতালি দেওয়া হয়েছে এই পল্টনে, ছোট বড় সকল মিলে। যার কারণে কিন্তু এর আগেও কিন্তু বাসডুবিতে বেশ কয়েকজন মারা গিয়েছে। আবারও বাসডুবি ঘটনা ঘটেছে এই 7 নম্বর ঘাটে। সেখানে কোনো প্রাণহানি ঘটনা ঘটেনি, তবে এইভাবে চলতে থাকলে কিন্তু যে কোনো সময় আবারও ঘটতে পারে প্রাণহানি ঘটনা এবং বড় ধরনের দুর্ঘটনা। দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে আরও দেখাতে যাচ্ছি। এই দেখেন, ছোট বড় মোট 21টি জোড়াতালি দেওয়া হয়েছে এই পল্টনে। এই দেখতে পাচ্ছেন, এই যে জোড়াতালির অবস্থা। এই যে দেখেন, এই যে ফাটল ধরেছে জোড়াতালির মধ্যে। এই হচ্ছে জোড়াতালির সর্বশেষ অবস্থা আর কি, যার কারণে কিন্তু আবারও ঘটতে পারে বড় ধরনের প্রাণহানি ঘটনা। এই হচ্ছে দৌলতদিয়া 7 নম্বর ফেরিঘাটের পল্টনের অবস্থা। জোড়াতালি ভরপুর, আবারও ঘটতে পারে প্রাণহানি ঘটনা। সবচেয়ে গুরুত্বপূর্ণ এই রোডটি, বর্তমান এই 7 নম্বর ফেরিঘাটটি কিন্তু সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে এবং এই ঘাটে কিন্তু বেশি ফেরি ভিড়ে। দেখতে পাচ্ছেন, এই হচ্ছে জোড়াতালির করুণ অবস্থা। এইভাবেই কিন্তু প্রতিনিয়ত ঘটছে প্রাণহানি ঘটনা। এই দেখতে পাচ্ছেন, এই যে ফাটল ধরেছে, দেখুন কীভাবে ফাটল ধরেছে। এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ পল্টনে ফাটল ধরেছে এবং সেই পল্টনের জোড়াতালি দিয়ে মোট 21টি জোড়াতালি দেওয়া হয়েছে এই পল্টনে। এই দেখুন অবস্থা।